কিছু মানুষ থাকবে যাদের স্বভাব হচ্ছে শুধু সমালোচনা করা। তারা না নিজের ভালো চায় না অপরের ভালো করতে পারে। আসলে তারা অপরের ভালো চায় না বলেই নিজের ভালো হয় না। আর ভগবান আল্লাহ তাদেরই ভালো করেন যারা ভালো মানুষ, যারা সবসময় অপরের উপকার করার চেষ্টা করে, যারা সবসময় অপরের ভালো কামনা করে। তাই সবসময় ভালো কিছু কাজ করুন, ভালো কথা ভাবুন। আপনার জীবনের দুঃখ কষ্টের কথা কেউ শুনবে না। আপনার পার্সোনাল লাইফে কি হয়েছে, কি ঠকেছেন, কে কে কি কষ্ট দিয়েছে, এসব কথা কেউ শুনবে না বন্ধু। আপনি কার জন্য কি করতে পেরেছেন সেটাই হচ্ছে বড় কথা। বাদ দেন ওইসব দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসুন বন্ধু। জীবনে দুঃখ কষ্ট থাকবে, আবার জীবনে সুখও থাকবে, আনন্দও থাকবে। জীবনে যখন সমস্যা আসবে সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন, তবেই দেখবেন ওইসব সমস্যা টমস্যা ভয় পালাবে। সমস্যা ছাড়া জীবনে কখনো সার্থকতা আসে বন্ধু? যে মানুষটা সফল হয়েছে তাকে না এইরকম অনেক সমস্যার পাহাড় অতিক্রম করে সামনের দিকে এগিয়ে আসতে হয়েছে, আর তার ফলেই কিন্তু ওই মানুষটি আজ সফল হয়েছেন। আপনিও পারবেন, আপনিও পারবেন, আপনি চেষ্টা করুন। আসলে আপনাকে আপনাকে একটু চেঞ্জ করতে হবে। কি বলুন তো? যেমন ধরুন আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, আপনাকে সময় দিয়ে কাজ করতে হবে। আপনার এই দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে যাবে। আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। শুধুমাত্র স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। রুটিন মাফিক চলার চেষ্টা করতে হবে, পরিকল্পনা করে এগোবার চেষ্টা করুন। এলো পাথারিভাবে জীবনযাপন নয়, একটা ছন্দবদ্ধ জীবনযাপন করতে হবে, একটা রুটিন মাফিক চলতে হবে। আর দুঃখ যখন আসবে, যখন কষ্ট আসবে, ভেঙে পড়লে চলবে না, কষ্ট পেলে চলবে না। হাসি মুখে গ্রহণ করতে হবে, হাসি মুখে মেনে নিতে হবে। মনে মনে বলতে হবে, আসুক দুঃখ, আসুক কষ্ট, আমি পরোয়া করি না। তবেই দেখবেন দুঃখ কষ্ট না আপনার কাছে বশ্যতা স্বীকার করবে। দুঃখের সময় যেমন ভেঙে পড়া উচিত নয়, দুঃখের সময় যেমন উইক হওয়া উচিত নয়, ঠিক তেমনি সুখের সময় বেশি উচ্ছ্বসিত হওয়া উচিত নয়। মানে এমন আচরণ করা উচিত নয় যাতে লোকে বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, সুখ এসছে, ঠিক আছে, সুখ দুঃখ সমানভাবে অ্যাকসেপ্ট করতে হবে। মধ্য কথা হচ্ছে এটাই। সুখের সময় এতটা অহংকারী হয়ে যাওয়া উচিত নয় যে আমি সব কিছু পেয়ে গেছি। না, টাকা পয়সা রূপ যৌবন এর উপর না বেশি ভরসা করবেন না। ভরসা করুন কর্মের ওপর। যতক্ষণ আপনি কর্ম করতে পারছেন, যতক্ষণ আপনি কাজ করতে পারছেন, ততক্ষণ মনে রাখবেন আপনি বিন্দাস আছেন ভাই। টাকা পয়সার উপর এগুলো না শুধু অহংকার আনে মনে, আর অহংকার হচ্ছে পতনের মূল কারণ। আপনার মনে যখন অহংকার জন্মে যাবে তখন দেখবেন আপনার পতন ধীরে ধীরে সরে আসছে। বুঝলেন? তাই বি পজিটিভ, ভালো কিছু করুন, বিন্দাস থাকুন। কারোর সাথে কখনো হিংসে, কারোর সাথে কখনো কম্পিটিশানে যাওয়ার দরকার নেই। যতটুকুন পেয়েছি, যা কিছু বিধাতা দিয়েছেন, যা কিছু অর্জন করতে পেরেছি কষ্ট করে, ব্যাস সেটাই আমার কাছে অনেক। কারোর সাথে ঈর্ষা করা, সে পারলো আমি পারলাম না, হা হুতাশ করা একদমই উচিত নয় ভাই। যে কদিন আছি হেসে খেলে বাঁচবো, ব্যাস মধ্যে কথা এটাই। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।